নমস্কার, মাননীয় মুখ্যমন্ত্রী। পরিযায়ী শ্রমিক বলছিলাম, তবে ইচ্ছাকৃতভাবে নয়, অনিচ্ছাকৃতভাবে। খুব কষ্টে ঘরে একা মা আর দিদিকে ছেড়ে আসতে হয়েছিল বাড়ি থেকে 2000 কিলোমিটার দূরে, যখন বয়সের গণ্ডিটা 18ও পার হয়নি। তার কারণ ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে নার্স হব, রোগীর সেবা করব। সেটা আমি হতেও পেরেছি, কিন্তু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরে। তার কারণ পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা থাকে 10 লক্ষেরও বেশি, যেখানে সরকারি নার্সিং পড়ার যে সিট তার সংখ্যা মাত্র 2500। আর পড়ে রইল হাতে গোনা কয়েকটা বেসরকারি হসপিটাল আর বেসরকারি কলেজ, যেখানে আমার মতো মধ্যবিত্ত ঘরের মেয়েদের কোনো ঠাঁই নেই। তার কারণ তার ডিমান্ড প্রচুর হাই, আকাশ ছোঁয়া ডিমান্ড। তাই বলছিলাম মাননীয়া, এইসব 5-10 হাজার টাকার লোভ না দেখিয়ে একদিন সকালে বিকাশ ভবনে গিয়ে দেখুন সেখানে কত স্টুডেন্ট প্রতিদিন মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য যায়, আর তারা সেখান থেকে মাইগ্রেশন নিয়ে চলে যায় বাইরে বা অন্য রাজ্যে পড়াশোনার জন্য। আর তারপরে পড়াশোনা শেষ করে নিজের যোগ্যতা অনুযায়ী জব পশ্চিমবঙ্গে না পাওয়ায় সারা জীবন তারা পরিযায়ী হয়ে থাকে। যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা করবেন, মার্জনা প্রার্থী।